হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা একদম ফাটাফাটি চলছে। তো সামনে বেশ কতগুলো পরীক্ষা আছে। পিএসসি ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এবং যারা নতুন করে ডাব্লিউবিপি, কেপি, ওভারঅল স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয়, তোমরা যারা স্টেট গভর্নমেন্টে বা সেন্ট্রাল গভর্নমেন্টে যে এমটিএস এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তার জন্য হিস্ট্রি যে কোর্স রয়েছে সেই হিস্ট্রি কোর্স আজকে আমরা সলভ করছি। আমরা রিসেন্টলি শুরু করেছি লুসেন্টের জিএস পেপারটা শুরু করেছি। তা লুসেন্টের জিএস পেপারের আজকে আমরা সলভ করব। দেখতে পাচ্ছ যে ষোড়শ মহাজনপদ, এই ষোড়শ মহাজনপদটাকে আমরা আগে সলভ করে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হয়, যে এমসিকিউগুলো হয়। তো ষোড়শ মহাজনপদ এর টাইম পিরিয়ডটা হচ্ছে, দেখো, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা হচ্ছে ষোড়শ মহাজনপদের সময়কাল। তো চলো আমরা শুরু করছি, আগে কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি এবং এই কোয়েশ্চেনগুলো সলভ করার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এখান থেকে এই বাদবাকি যে কোয়েশ্চেনগুলো থাকে কেমন আমরা সলভ করতে পারছি। চলো শুরু করছি। দ্য ইন্ডিয়ান কিং হু ওপোজড আলেকজান্ডার ওয়াজ, মানে যখন আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন এই চারজনের মধ্যে কোন রাজার সঙ্গে তার কিন্তু মানে যুদ্ধটা হয়েছিল বা তার গতিকে রোধ করেছিল? অম্ভি, পুরু, ধননন্দ না চন্দ্রগুপ্ত? তো অবশ্যই আমরা আনসারটা করব, যেমন যে পুরু যে রাজা, আমাদের ভারতবর্ষ রাজা, তিনি কিন্তু আলেকজান্ডারের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল পুরু। এবং যখন এই আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন ভারতের যে বংশ রাজত্ব করত সেটা হচ্ছে নন্দ বংশ এবং তখন সেখানকার শাসক ছিলেন ধননন্দ। অর্থাৎ এই আলেকজান্ডারের পরিপ্রেক্ষিতে যে অন্যান্য আলোচনাগুলো হয় সেগুলো করে নিয়েছে এবং তিনি 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এরপর আমরা শুরু করছি নেক্সট কোয়েশ্চেন। দ্য অ্যানসিয়েন্ট নেম অফ নর্থ বিহার ওয়াজ, মানে বিহারে যেটা উত্তর দিকের অংশ, মানে উত্তর বিহার, সেই উত্তর বিহারের প্রাচীনকালে কী নাম ছিল? অপশন এ ভজ্জি, অপশন বি বৎস, অপশন সি সুরসেন না অপশন ডি অবন্তী? আনসার কী হবে দেখে নেব, বা আগে প্রত্যেকে কমেন্ট করে জানাবো যে আনসার কী হতে পারে। তো অবশ্যই আনসার হবে ভজ্জি। এই ভজ্জিটা হচ্ছে বিহার। দেখো, ভজ্জি নামের সঙ্গে বিহার নামে কিন্তু আমার একটা লিঙ্ক আছে। তা আনসার আমরা কী করবো? আনসার আমরা কিন্তু ভজ্জিকেই করব। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই যে ভজ্জি, বৎস, সুরসেন, অবন্তী এইগুলো দেখছো, এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে সেই সময় ভারতে যে ষোড়শ মহাজনপদ ছিল, সেই ষোড়শ মহাজনপদের এক একটা মহাজনপদের নাম। আসলে প্রত্যেকেই বুঝতে পেরেছ। 3 নম্বর কোয়েশ্চেন যাচ্ছি। ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া দ্য আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ মাগধ কিংডম ওয়াজ অ্যাট। যদি আমরা ভারতবর্ষের প্রাচীন ইতিহাসটা দেখি তো দেখব যে মগধ যে ষোড়শ মহাজনপদ, এই মগধ মহাজনপদে একদম প্রথম দিকের রাজধানী কী ছিল? পাটলিপুত্র, রাজগীর, বৈশালী না বারাণসী? তো অবশ্যই অপশন বি রাজগীর আনসার হবে, রাজগৃহ বা গিরিব্রজ যেটাকে বলা হয়। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা জানো যে সেই সময় যে 16টা যে মহাজনপদ ছিল, সেই 16টা মহাজনপদের মধ্যে সব শেষে মানে আখেরে যে শক্তিশালী হয়েছিল সে কিন্তু হচ্ছে মগধ। তো 4 নম্বর কোয়েশ্চেন থেকে মুভ করি। হোয়েন আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া হু ওয়ার দ্য রুলার্স অফ মগধা। যখন আলেকজান্ডার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তা সেই সময় মগধে শাসক কে ছিলেন, মানে মগধে কে শাসন করতেন, মানে কোন ডাইনেস্টি আর কি বংশরা? হর্যঙ্ক বংশ না শিশুনাগ বংশ না নন্দ বংশ না মৌর্য বংশ? আমরা আগে আলোচনা করলাম এই তোমার এই একের দিকের কোয়েশ্চেনের সঙ্গে। তো দেখছি যখন আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন মগধে কিন্তু নন্দ বংশ রাজত্ব করত। নন্দ ইজ দ্য রাইট আনসার, মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো সেক্ষেত্রে নন্দ বংশে কোন রাজা রাজত্ব করত? উত্তর হবে ধননন্দ। এই ধননন্দ কিন্তু নন্দ বংশ শাসক ছিল, সে কিন্তু এটা রাজত্ব তখন করত, মানে যখন আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। অবশ্যই বুঝতে পেরেছ। আমরা 5 নম্বর কোয়েশ্চেনে মুভ করব। হুইচ ওয়ান অফ দ্য
ফলোয়িং রুলার্স অফ মগধা ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দ্য গ্রেট। মানে আলেকজান্ডারের সময়কালে মগধের শাসক কে ছিলেন, মানে তার সমসাময়িক কে ছিলেন? মহাপদ্মনন্দ, ধননন্দ, না সুকল্প, না চন্দ্রগুপ্ত মৌর্য? অবশ্যই যখন আমরা দেখছি যে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তা মগধে সেই সময় রাজত্ব করছে নন্দ বংশ। তো নন্দ বংশের মধ্যে কে ছিল? ধননন্দ। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা কথা বলে দিই, এই নন্দ বংশের যিনি সর্বশেষ শাসক তিনি হচ্ছেন এই ধননন্দ, এবং এই ধননন্দকে পরাস্ত করার পর মগধে যে বংশ রাজত্ব করে সেটা হচ্ছে মৌর্য বংশ, এবং তার প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। এরপর আমরা যেটা 6 নম্বর কোশ্চেন দিকে মুভ করব। কোশ্চেন নম্বর 6, হোয়ার ওয়াজ দ্য সিট অফ দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ইন 6th century BC? মানে ওই 6th century BC-তে মগধে যে প্রথম রিপাবলিকটা ছিল সেটা কি ছিল? অপশন, সেক্ষেত্রে আমরা আনসার কোনটা করব? সেক্ষেত্রে আনসার করবো আমরা বৈশালী। বৈশালী ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নম্বর 7, বাই হুইচ রুলার পাটলিপুত্র ওয়াজ চুজেন ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ ক্যাপিটাল? প্রথম কোন শাসক পাটলিপুত্রকে তার প্রথম রাজধানী করেছিলেন? অজাতশত্রু, কালাশোক, উদয়ন, না কনিষ্কা? অপশন আমরা দেখবো যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। উদয়ন বা উদয়ভদ্র, যিনি ছিলেন হরজাঙ্ক বংশের একজন শাসক, তিনি কিন্তু এই পাটলিপুত্র নগরটা নির্মাণ করেছিলেন। মানে এই উদয়নের সময়কালে কিন্তু পাটলিপুত্র নগরীর নির্মাণ কার্য সমাপ্ত হয়েছিল এবং শুরু হয়েছিল অজাতশত্রুর সময়কালে। আমরা আসছি কোশ্চেন নম্বর 8, দ্য লিস্ট অফ 16 মহাজনপদাস ইজ অ্যাভেলেবল ইন? এই 16 মহাজনপদের নাম আমরা কোথায় পাবো? মহাভারত, অঙ্গুত্তর নিকায়, ছান্দোগ্য উপনিষদ, না সামুয়াক্তা নিকায়? অবশ্য অঙ্গুত্তর নিকায়। এই অঙ্গুত্তর নিকায় মানে 8-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্গুত্তর নিকায় একটা বৌদ্ধ গ্রন্থ, যেখানে আমরা কি করব, এই 16টা যে মহাজনপদ, এই 16টা মহাজনপদে আমরা কিন্তু উল্লেখ সেখানে পাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোশ্চেন নম্বর 9, দেখো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ মগধা? মানে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? তো মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, বৈশালী, গিরিব্রজ, না চম্পা? অবশ্যই গিরিব্রজ বা রাজগৃহ। এটা হচ্ছে মগধের একদম প্রথম দিকের রাজধানী। কোশ্চেন নম্বর 10-এ আমরা মুভ করছি। হু ফাউন্ডেড পাটলিপুত্র? এই পাটলিপুত্র যে নগরী, এই পাটলিপুত্র নগরীটা কে তৈরি করেছিলেন? উদয়ন, অশোক, বিম্বিসার, না মহাপদ্মনন্দ? অবশ্যই এই যে পাটলিপুত্র নগরী এটি তৈরি করেছিলেন রাজা উদয়ন। 10A ইজ দ্য রাইট অ্যান্সার, আমরা আগেই আলোচনা করলাম। কোশ্চেন নম্বর 11-এ আসছি। বাই হুম দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এস্টাবলিশড ইন বৈশালী? বৈশালীতে প্রথম কারা রিপাবলিক মানে প্রজাতান্ত্রিকে জন্ম দিয়েছিল? মৌর্য, নন্দ, গুপ্ত, না লিচ্ছবি? তো অবশ্যই লিচ্ছবি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ম্যাচে যাবো। দেখো ম্যাচে কি রয়েছে। ম্যাচ রিস্টোন অ্যান্ড রিস্টু ওয়াজ সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন কোডস। কোনটার সঙ্গে কোনটা মেল হবে? প্রদ্যুৎ, প্রদ্যুৎ কে আছে? প্রদ্যুৎ কোথাকার শাসক ছিলেন? প্রদ্যুৎ ছিলেন, এটা হবে অবন্তী, অবন্তী শাসক ছিলেন প্রদ্যুৎ। উদয়ন, উদয়ন ছিলেন মগধের শাসক, না উদয়ন সেক্ষেত্রে উদয়ন হবে আমাদের বৎস। আর প্রসেনজিৎকে করব কৌশল, মানে C4, অ্যান্ড অজাতশত্রু হবে মগধ। D1 কোথায়? D1 একটাই রয়েছে অপশন, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমরা কোশ্চেন নম্বর 13-এ মুভ করছি। হুইচ আর্লি রুলার অফ মগধা মার্ডার্ড হিজ ফাদার টু অ্যাসেন্ড দ্য থ্রোন অ্যান্ড ইন টার্ন ওয়াজ মার্ডার্ড বাই হিজ ওন সন? মানে কোন শাসক তার নিজের পুত্রের হাতে কিন্তু মারা গিয়েছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, না নাগদশক? কোন শাসক পুত্রের হাতে মারা গিয়েছে? অবশ্যই বিম্বিসার। 13, এখানে এক্ষেত্রে আমরা এ করতে পারবো না, কেন যে পুত্রের হাতে মারা গেছে সেই পুত্রের নামটা
জানতে চাইছে বাই হিজ ওন সন, সেক্ষেত্রে অজাতশত্রু ইজ দ্য রাইট অ্যান্সার হবে। আর যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন কিন্তু বিম্বিসার। 14 দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মাগধান ডাইনেস্টিজ ইন দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে মগধে যে বংশগুলো সেই সময় পরপর রাজত্ব করেছিল সেই বংশগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডার সাজাতে পরপর সাজাতে হবে। নন্দ, শুঙ্গ, মৌর্য, হর্যাঙ্ক, কোন বংশ প্রথমে? হর্যাঙ্ক বংশ আগে যাবে, মানে ফোর আগে হবে। আগে 4 কোথায় আছে? 4 অপশন একটাতে আছে, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আমাকে সলভ করতে হলো না। তো হর্যাঙ্ক, দেন নন্দ পরে আসছে মৌর্য, দেন হচ্ছে শুঙ্গ, এই পরপর। নেক্সট দেখা আসছি কোশ্চেন নম্বর 15, মহাজনপদ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গোদাবরী ওয়াজ। তো গোদাবরীর তীরে যে মহাজনপদটা আছে কোনটা? এটা হবে অসমক বস্তক যে মহাজনপদ, এটা দক্ষিণ ভারত ছিল, এটা গোদাবরীর তীরে। তো কোশ্চেন নম্বর 16 আমরা মুভ করছি, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি। এই যে নন্দ বংশ, এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অবশ্যই মহাপদ্মনন্দ, ইনি হচ্ছেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। এই মহাপদ্মনন্দ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 17 মুভ করব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিজ ওয়াজ রুলিং ওভার নর্থ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ আলেকজান্ডার ইনভেশন। যখন আলেকজান্ডারের আক্রমণটা হয়েছিল তখন উত্তর ভারতে কোন বংশ রাজত্ব করছে? অবশ্যই খেতে হবে নন্দ বংশ, নন্দ ডাইনেস্টি। একই কোয়েশ্চেন অনেকবার আমরা রিপিটেশন পাচ্ছি। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ আদার দেয়ার। এদের সঙ্গে কে কারো সমসাময়িক ছিলেন না? বিম্বিসার, গৌতম বুদ্ধ, মিলিন্দ না প্রসেনজিৎ? অ্যাকর্ডিং টু অপশন আমরা এক্ষেত্রে উত্তর কার করবো? মিলিন্দ, এর সঙ্গে এদের কোনো সম্পর্কই নাই। কোশ্চেন নম্বর 19, বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট টাউন অফ তক্ষশিলা লোকেটেড। সেই প্রাচীন যুগে তক্ষশিলা কোথায় অবস্থিত ছিল? ইন্ডাস অ্যান্ড ঝিলাম অ্যান্ড চেনাব অ্যান্ড রাভি অ্যান্ড বিয়াস। তক্ষশিলা সেই সময় কোথায় ছিল? ইন্দাস আর ঝিলাম, এই যে দুই নদীর যে মধ্যবর্তী স্থান, এইখানে সেই সময় কিন্তু তক্ষশিলা অবস্থিত ছিল। আমরা মুভ করছি কোশ্চেন নম্বর 20 দিকে, আমরা সেক্ষেত্রে আমরা মুভ করা শুরু করছি। কোশ্চেন নম্বর 20 দেখে নাও, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাড নট কাম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার। এই 4 জনের মধ্যে কি আলেকজান্ডার সময়কালে ভারতে আসেনি? অ্যাকর্ডিং টু অপশন আমরা উত্তর কি করব? তো দেখি, নিয়ারচুস, আনসিক্রুটাস, অ্যারিস্টোবুলুস আর ডেমিচুস। এই ডেমিচুসের সঙ্গে কোনো নাম যায় না, কারণ এইগুলো প্রত্যেকেরই কিন্তু আলেকজান্ডারের সঙ্গে কোনো কোনো সাথে একবার এসেছিল, বাট ডেমিচুস যে রয়েছে নামটা, এর সঙ্গে আলেকজান্ডারের কোনো সম্পর্কই নাই। সেক্ষেত্রে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তোমাদের লুসেন্টের যে বইটা রয়েছে, যদি এই বইটা তোমাদের থেকে থাকে, তো এই বইতে আমরা যে মহাজনপদ যে টপিকটা রয়েছে, এই মহাজনপদ টপিক থেকে আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু সলভ করে দিলাম। যে লুসেন্টের জিএসপি দেখছো যে কোনো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, অর্থাৎ এটা PYQ সিরিজ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।